হ্যালো গাইস বন্ধুরা, দেখো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। আর এই যে পুরা গ্যাং নিয়ে বের হয়ে গেছি। আজকে বেড়াতে বের হয়েছি, ঈদের পরের আজকে দ্বিতীয় দিন বেড়ানো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুবর্ণগ্রাম, নারায়ণগঞ্জ। আপু এক্সাইটেড? ঈদের দ্বিতীয় বলছি, ঈদের পরে দ্বিতীয় দিন বেড়ানো। এক্সাইটেড? হ্যাঁ অনেক। সকাল সকাল যেহেতু নাস্তা করে নিব, তাই আমরা চলে এসেছি হোটেলে। আর এই যে আমাদের নাস্তা দিচ্ছে, এখনো দেওয়া শেষ হয় নাই। এখন খাওয়া দাওয়া করবো, তারপর বের হবো। যদিও নাস্তায় আমরা আরো অনেক কিছু খেয়েছি, কিন্তু তাড়াহুড়ায় ভিডিও করা হয়নি। আর নাস্তার শেষে চা খাবো না তাই কি হয়, তাই টুক করে চাও খেয়ে নিলাম। নাস্তা শেষ, এখন হচ্ছে চা খাচ্ছি। নকশি আপু কিন্তু সাধারণত চা খায় না, আজকে সেও চা খাচ্ছে। তাকাও হাসি আপু, কিন্তু সেটা না। চা তিতা না? চা তো মিষ্টি লাগার কথা, মিষ্টি লাগে না। এই যে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ বলতা গাউসিয়া সুবর্ণগ্রাম। তো সামনে খুব সুন্দর করে আর কি সুবর্ণগ্রাম লেখাটা, আর ঘোড়া ছিল এখানে ভাস্কর্য। তো আমরা ঢুকে গেছি, আর ভিতরে কিন্তু পার্কিং এরিয়াটা অনেক বড়, অ্যামিউজমেন্ট পার্ক। তো আমাদের ফারহান সানগ্লাস পরে গেছে। কেমন লাগতেছে আব্বু? ওয়াও, ভালো লাগতেছে। তো এই যে টিকিট কেটে ফেলেছি, আমরা এখন ভিতরে চলে যাব। এই তো আমরা ঢুকে গেছি কার্ড পাঞ্চ করে। এখন একটা লম্বা সিঁড়ি, আর এখানে খুব সুন্দর সুন্দর চিত্র আঁকা, আলাদিন প্লাস হচ্ছে বিভিন্ন যে কার্টুন ক্যারেক্টারগুলো থাকে, জোকার। হ্যাঁ হ্যাঁ, এই যে জোকার। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারপরে আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে হবে। এই আরো সিঁড়ি নামতে নামতে আমার ওই মেয়ে সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক। এসেই আমাদের ফারহান বাবা উঠে গেল একটা রাইডে। ওই যে ও মনে হয় ওইটাতে নামবে। আরে খায় এই যে আমাদের আপু উঠে গেছে। একদম ঢুকে পথের মধ্যে দুইটা সুন্দর জিরাফ দাঁড় করানো, এবং একটা বেঞ্চ আসে বসে রেস্ট নেওয়ার জন্য। হাতির ঝুন্ড। আসলে হচ্ছে এই অ্যামিউজমেন্ট পার্কের কাজ এখনো চলতেছে, সম্পূর্ণ শেষ হয়নি, কিন্তু তার মধ্যেই মানে টুরিস্ট একদম ভরে ভরে আসে। ফেরিজ হুইল, আমি এটাতে উঠি না বাবা, আমার ভয় লাগে, আমার হাইট ফোবিয়া আছে। এখানে আছে হেলিকপ্টার, আর ওই যে পিছনে আছে সান্তা মারিয়া পাইরেট শিপ। ফ্যান্টাসি কিংডমে এটাকে বলে সান্তা মারিয়া, এখানে আবার পাইরেট শিপ। আর এখানে হচ্ছে হেজি ডেজি বেজি গেজি কি জানি বলে, সেই মাথা ঘুরানোর মতো কাহিনী। তো আমার ছেলের অনেক সাহস, আমাদেরকে রেখে একাই উঠে গেছে। এটার মধ্যে মনে করো চড়বে, গুল্লানি খাবে, উল্টানি খাবে না, ভমি করবে। আমার মাথা খারাপ হয়েছে, আমি এই জায়গায় যাবো। তুমি না বললা তুমি যাবা আমার মাথায় কি সিট আছে নাকি আমি এই জায়গায় যাবো? আমি পাগল ছাগল না, যাও বাদ দাও। না করো। কি বলছো কুষণকে, কি বলছো? কুসুম আমার ভয় লাগতেছে। যে উঠছে তার ভয় লাগে না?
যে উঠে নাই তার ভয় লাগতেছে, আল্লাহ এখানে কেউ চেহারার অবস্থা কি করছে, তার বউয়ের ভয় লাগতেছে। সে মনে করে পৃথিবীর যারা পাগল তারাই এইখানে উঠে, মানে ওর হাজবেন্ডেরও একটু মনে হয় সিটমিট আছে। আচ্ছা যাই হোক, আমরা এনজয় ইট। ও উঠে এনজয় করে আর আমরা না উঠে এনজয় করি। লেটস গো লেটস গো, ইয়ে। এই যে দিল গুল্লানি। ও মা গো, ও মেগারিনা। আমারে বন্ধু গাইজ, হ্যালো গাইজ বন্ধুরা, কেউ যদি আমাকে 1 কোটি টাকাও দেয় আমি এখানে জীবনে উঠবো না। আমি এইখানে উঠে আমার মাথা নষ্ট করতে চাই না। এমনি মাথার অর্ধেক তার আমার ছিঁড়া, এখানে উঠলে আমার তার পুরা ছিঁড়ে যাবে। এটা দুনিয়ার অসম্ভব, মানে বেসম্ভব অসম্ভব একটা কাজের মধ্যে একটা। জিন্দেগিতেও পারতাম না এই কাজ করতে। আমার কলিজা ধীরিপ ধীরিপ করতেছে। আমার ধারণা তোমরা সেই শব্দ শুনতে পারতেছো। সামনে বসছে আবার 2টা মেয়ে, এদের কত সাহস। আপু এটা কি হচ্ছে? আমার আটাক লাগতেছে, হ্যাঁ, আমার একটু হাঁটা লাগতেছে। আমার কলিজা ধীরিপ ধীরিপ করতেছে। হ্যালো গাইস বন্ধুরা, আমার কলিজা ধীরিপ ধীরিপ শুনতেছে, বুঝছো? আপনার কিভাবে সম্ভব এই জায়গায় উঠা? ও মা গো, আচ্ছা ও যদি বমি করে আর এগুলো যদি আমাদের গায়ে পড়ে? এখন বমি করলে ওদের বমি ওদের গলায় পড়বে। জীবনেও না। আমার মাথা কচি দেখে আমার মাথা উঠতেছে। ডাক্তারের কাছে? আম্মু চল একটা মজার রাইডে উঠি। ওই রাইড ওইটাই উঠাই তো। আম্মু আম্মু ওটাতে উঠবো। ওইটাতে উঠে দাঁড়াও। গাইস বন্ধুরা, আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে একটু পরে আবার দেখা হবে। আমাদের ফারহান আব্বু রকেটে উঠে গেছে, আর আমাদের ফারহান আব্বুর আম্মু সেই রকেটের ভিডিও করতেছে। একটু ভিডিও করি আমরা বাবুর। আরে জুম করে করবো। আব্বু হাই, মজা মানে উঠে মজা লাগতেছে। ওর কথাই হয়ে গেছে। ওমা, এটা তো উপরেই উঠলো না। এটা তো উঠতেইছে না। উঠবে উঠবে ধীরে ধীরে উঠবে। ধীরে ধীরে উঠবে। এটা এখন এরম এরম করবে জানো। এখন কি মজা লাগতেছে? কেমন লেগেছে বাবা? সেই তো বলো। সেই মজা। আমার মনে হয় এখানে এই তো কিছু কিছু রাইডও শুরু হয়ে গেছে, তো তার মধ্যে এটাকে কি বলে আমি জানি না। এই রাইডটা এটাতে জীবনে উঠবো না। ওইটাতে এতক্ষণ মানুষ ছিল, কিন্তু এটাতে উঠলে উঠতে পারি। এটা একটু খুব সহজ সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলাতে জীবনে উঠবো না, একটাতে উঠবো না। আমার ছেলে
ছেলে তো এক মাথা নষ্ট কি একটা রাইডে চলে আসছে, তার সাথে আমার মেয়েরও মাথা নষ্ট হয়েছে। ওই যে কি রাইডে উঠছে দেখাচ্ছি। আমি একটু দূর থেকে প্ল্যাটফর্ম নিচে চলে যাচ্ছে। পিছের দিকে দেখ। এই যে শুরু হইলো। ফারহান মজা খেতে খেতে চিয়ার্স করতেছি। এই যে আব্বু মজা দেখি নাই, আবার দেখাও। থামস আপ দেখাও। হ্যাঁ, কেমন লাগতেছে আপু এখানে আসার পরে? এখন অনেক কিছু দেখার পরে। আর আমরা তো লেকে মনে করেন আমরা জানি এখানে লেক আছে, সুইমিং পুল আছে, কিন্তু সুইমিং পুলে উঠবো না ডিসাইড করে এসেছিলাম। এখন এসে কান্না আসতেছে। কিসের ফ্যান্টাসি কিংডমে আবার ওয়াটার কিংডমে যাবো? এখানে সুইমিং পুলে যাবো, যে সুন্দর একটা সুইমিং পুল দেখেছি একটু পরে আমরা। আর ফারহান তো সুইমিং পুল ওঠার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে, কাপড় চোপড় থাকলে আমরা ভাড়া করে উঠবো। হ্যাঁ আর এই যে ওনারা এখন সবাই হচ্ছে ছবি তোলার অপশনে আছে, ছবি তুলছে সবাই। আমরা বাসা থেকে মনে করেছিলাম সুইমিং পুলে উঠবো না, কিন্তু এখানে এসে সবার মাথা নষ্ট হয়ে গেছে। সুইমিং পুলে ওঠার জন্য বাচ্চারা সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন কি করার বন্ধুরা, এই যে সুইমিং পুল, আমরা যাচ্ছি ওখানে আর কি। স্পিড করে উঠবো আমরা, বুঝছো? আচ্ছা, এই সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে তারপর স্পিড বোটে উঠতে হয়। সিঁড়ি দিয়ে উঠেছি, এখন আবার সিঁড়ি দিয়ে নেমে তারপরে যেটাকে বলে ঘাট, সেখানে আমরা এই যে সিঁড়ি দিয়ে তারপর যাবো। গাছে পানি দিচ্ছে, কি করতেছে হোয়াট এভার। এত ফগ হচ্ছে আর এখানে এত ঠান্ডা, কুয়াশার মতো। ফারহান বললো এটা কি? এটা কি আব্বু? হিউমিডিফায়ার গাছের জন্য। ওই আল্লাহ। তো যেহেতু স্পিড বোটে উঠবো, তাই সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। এই যে সবাইকে সেফটি এন্ড সিকিউরিটির জন্য লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, সবাই পরে নিয়েছি আমরা। হবে না কেন? বসো এই সাইডে। ঝুলে গেছে এই সাইডে। একটু ভয় পাচ্ছি। হয় নাই। আমি তোমার পিছনে বসবো। আমার সাইডে যে ছেড়ে দিছে, ছেড়ে দিছে। কোন করবে? তুমি দুই হাত দিয়ে ধরেন, দুই হাত। আপু আমাদের নেই, আমি আপুকে নেই। কিছু না। হ্যাঁ, তো আমরা স্পিড বোট রাইড দিয়ে চলে এসেছি, এখন নেমে যাব। সহি সালামতে ফিরে এসেছি। আও আপু আস্তে আস্তে নামো। যে দুলুনি দুলে বাবা। ধরে না কেন ওমা?
বেলেন ছাড়াই পড়ে যাবো। পাইছি, মানে ভালো মতো নামবো তারপরে তো যাবো। বাবা মজার অভিজ্ঞতা। স্পিড বোটের ধাক্কায় মাছ উঠে আসছে। আমার মেয়ের দেখে খুব কষ্ট লাগতেছে, মাছটা মরে যাবে, এর জন্য হচ্ছে মাছ উঠিয়ে পানিতে ছেড়ে দিবে। ছাড়ো, দেখো বেঁচে থাকে নাকি। বাবা তুই বেঁচে থাকিস? না, এটা মারা মরে গেছে। আমরা এখন লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা এখন সাফারি কার যে সেখানে উঠবো, আর এই সাফারি কারে উঠে আমরা হচ্ছে পুরা এরিয়াটা ঘুরে দেখবো। এই যে গাড়ি এসে গেছে, তো গাড়ি আনলোড হচ্ছে, আনলোড হওয়ার পরে আমরা হচ্ছে উঠে যাব। বলবো। বসে এখানে বসো। আরে তোমরা সামনে যাও, সামনে যাও। দুইটা জায়গা রাখছো, চলো সামনে চলে তেলে। এই সামনে জায়গা নাই তো, পলাশুর কাছে। না আমি শ্রাবণী, নিদ্রা, আপু কেমন লাগতেছে? বাহ, এই মজা। আপু এদিকে না তাকাইলে, তুমিও ভিডিও করতেছো? ভিডিও করতেছি। এত সুন্দর জায়গা আসলে ভিডিও না করে পারাই যাচ্ছে না। এখানে আমরাও আজকে প্রথমে এসেছি, যারা যারা না এসেছেন চলে আসেন, খুব সুন্দর জায়গা। কিন্তু গাড়ি চলা শুরু হয়ে গেছে। আম্মু ফোনটা চালু করে যাও না। আম্মু ঘরে ধরে রাখো। আরেকটা ইনফরমেশন, এখানে কিন্তু অনেক বড় করে ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে। ঘোড়ার গাড়ি চলে গেল একটা। এই যে ঘোড়ার গাড়ি কিন্তু অনেক দূর পর্যন্ত যায় না, যেগুলা গাড়ি অনেক জায়গায় যায়, এজন্য আমরা আসলে ঘোড়ার গাড়িটা চুজ করিনি, গাড়ি চুজ করেছি যে গাড়িটা আসলে অনেক জায়গায় ঘুরে। এই পাশে লেক, এই যে সুইমিং পুল। আমরা একটু পরে মানে খাওয়া দাওয়া করে তারপরে সুইমিং পুলে যাব। আর এই পাশে হচ্ছে পার্ক, আর লেক এক পাশে আর পার্ক আরেক পাশে। এই যে একটা উট পাখি, আমরা পিছনে এমু পাখি ছেড়ে এসেছি, দেখতে পারি নাই। অস্ট্রিচ বা উট পাখি। হাই, এই যে এমু পাখি। এটা সম্ভবত ওদের ঘর বাড়ি। কারণ তুমি জানো খাইতে আসবে। ওই যে পিছনে অনেক ঘোড়া দেখা যাচ্ছে, ইমু পাখি দেখা যাচ্ছে। এই তো আমরা এখন এইদিকেই যাচ্ছি। ঘোড়াগুলো কি ঘোড়া গড়াগড়ি করতেছে। আমার হাজবেন্ড বলতেছে ঘোড়াটার পিঠ চুলকাচ্ছে, ওর পিঠ চুলকে দেওয়ার কেউ নাই, এই জন্য ঘোড়াটা উল্টি পাল্টি খাচ্ছে। তো আমার হাজবেন্ডের কথা শুনে আমার মনে চাচ্ছে আমি যে ঘোড়াটার পিঠ চুল, আরো একটা ঘোড়া পাগল হয়ে গেছে, ওইটাও পিঠ চুলকাচ্ছে মনে হয়। এই যে একটা বিশাল বাফেলো, এটা না, এটাকে কি জানি বলে আপু। এর মহিষ। এই ফারহান দেখো, এটা খাইতে আসতেছে। এই পাশে এই পাশে। বিশাল বড় গরু এটা। এই যে ইমু পাখি, এখানে গাড়ির চতুর্দিকে আসলে খাবারের ব্যবস্থা করে রাখছে, এখানে গাড়ি থামালেই না পাখি ঘোড়া ওরা হচ্ছে খেতে আসে। হ্যাঁ, পাখিটা হাসতেছে মনে হচ্ছে। এই যে এখন ওরা খাবে। এই যে আরেকটা আসছে। এই আরো একটা আসছে, হতে যায়। মা বাবা আর বাচ্চা, বুঝছো? ও আচ্ছা, রুম তাই না? ফারহান কি মজা লাগতেছে দেখতে, এদিকে। ওই যে একটা ঘুঘু পাখি, অনেক ঘুঘু পাখি আপু, এবেই এবে ঘুঘু পাখি কি সুন্দর করে খায়। ঘোড়াকে ডাক দাও ফারহান, ঘোড়া। এই যে ঘোড়া আসতেছে। এটা দাঁড়ানো অবস্থায় দেখলে অনেক মজা। ওইখানে একটা বাঘও আছে, যদিও এটা মাটি বা সিমেন্টের তৈরি, বাই দ্য ওয়ে। এই যে ঘোড়া চলে আসছে। এখন ঘোড়ারাও এখানে খাওয়া দাওয়া করবে। আহা, গাড়িটা একটু থামানো ছিল। আপু নিচ্ছ? হ্যাঁ, ওই পাশে আপুর পাশেও ঘোড়া চলে এসছে। উট পাখিটাও আসছিল কিন্তু গাড়ি ধরতে পারে নাই, দুঃখের বিষয়। এই যে কাদা। কত বড় একটা উট পাখি আপু, দেখছো? এটা হলো একটা ওপেন। দাদা আসতেছে।
এই যে ঘোড়াগুলা পিছন পিছন আসতেছে গাড়িতে খাবারের লোভে, হাত দাও যাবে না। আর আরেক ঘোড়া উকি দিয়ে দেখতেছে। সাদা ঘোড়া, এটা কি গাধা? এটা কি গাধা না ঘোড়া? মানে অটিস্টিক ঘোড়া। এই যে অনেকগুলো, এগুলা এগুলা তো আসলে গরু, কিন্তু ওই যে ওইটা দেখছিলাম ওটা অনেক বড় এরকম আছে। কত মোটা। আয়, উঠছে। আল্লাহ কেমনে দেখতেছে। Wow, এই যে হরিণ আছে, হরিণ হরিণ, আর কত বড় এই যে সামনে হরিণ। দেখো এই যে উট পাখি, এই যে এমু পাখিটা সামনে দাঁড়ায় আছে, এই জন্য গাড়িটা স্লো করে দিছে। কত বড় একটা উট পাখি। হরিণটা দেখো। হ্যাঁ এই যে হরিণ। হরিণ হরিণ Oh, spotted deer. কেমন লাগছে? এই যে এখানে অনেকগুলা সাদা সাদা হাঁস আর বট গাছ। হ্যাঁ কটেজ, লেক, পুরো একটা লেক ভিউ। মানে এখানে যারা আসছে তারা পুরো এনজয়মেন্ট নিয়ে গেছে, যারা না আসছে তারা মিস করছে। এইখানে আসলে আসা উচিত। সবথেকে বড় বিষয় ঠান্ডা অনেক। এখানে 2 দিন থাকা যায়। এত গরমের মধ্যেও আমাদের কোনো গরম লাগতেছে না। এত হ্যাঁ হ্যাঁ এখানে মানে এত ঠান্ডা, এত গাছপালা, এত ঠান্ডা, এত আরাম, মনেই হচ্ছে না যে এখন গরমকাল, তাই না পু? হ্যাঁ এই যে দেখো হাম্বা। ওই যে ওই গরুগুলো ওই পাশ থেকে দেখতে পাই। এই রিসোর্টটা কিন্তু আসলে 100 একর জমির উপরে, যেটা বারে বারে বলতেছি, বিশাল বড়। আর এইখানে ওয়াটার ওয়ার্ল্ড বলতে শুধু এখন সুইমিং পুল আছে, লেক আছে, কিন্তু এটা খুব শীঘ্রই অনেক বড় একটা ওয়াটার ওয়ার্ল্ড হয়ে যাবে এর ভিতরেই। তো আমরা আজকে ওইভাবে পানিতে নামার কোনো প্রিপারেশনে আসি নাই, তারপরেও জানতে পারলাম, মানে ইনফরমেশন নিয়ে নিয়েছি যে এখানে পানিতে নামলে সুইমিং কস্টিউম আসলে ভাড়া পাওয়া যায়। তো দেখি আমরা ওখানে যাওয়ার পরে এই যে পাইরেট শিপ, যদি মনে হয় পানিতে নামবো তাহলে নামবো, আর যদি মনে হয় যে না ভালো লাগতেছে না তাহলে আর নামবো না। মানে এত সুন্দর জায়গা ঢাকার মধ্যে, এটা না দেখলে চোখে আপু বিশ্বাস করতে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পানির মধ্যে কি সুন্দর একটা পাইরেট বসায় রাখছে। এটাও কিন্তু একটা কটেজ শিপের আদলে। এত বাতাস। ওরো হ্যাঁ উঠতে পারো না। আমাদের কার রাইডিং শেষ, অনেক দূর দূর ঘুরে আসলাম, খুব ভালো লাগলো, অনেক এনজয়মেন্টের ব্যাপার। তো যারা যারা আসেন না এখানে বেড়াতে, শীঘ্রই চলে আসেন। পলাশ, আমরা এখন কোথায় যাব? খাওয়া দাওয়া, 2টা বেজে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পরে আবার দেখা যাবে যে কি খাই। চলে এসেছি খাবার খেতে রেস্টুরেন্টে। মনে সুখে ভিডিও করতেছে। ওই যে ওরা আসলো। Look at this over there. এটা বিশাল বড় জায়গা, অনেক মানুষ একসাথে বসার অ্যারেঞ্জমেন্ট। রেস্টুরেন্টের মানে জায়গা, বসার জায়গা তো যেমন তেমন, ফ্যানগুলো দেখে খুব মজা লাগছে। সে বিশাল মানে 5তলা বিল্ডিং এর সমান একটা ফ্যান। বাবা, এটাই সবচেয়ে বড় লাগতেছে কাছের থেকে। আচ্ছা এক জায়গায় সার্ভ করতেছে আমার হাজবেন্ড আর আমার ছেলে। তুলে দিব। তো এই যে জল দিয়ে যে খুলে নেবে না আপু। না না ওইটার না, ছবি তুলবো ছোট ছোট। সরো আমার মামাইয়া। আমরা সবাই সেট মেনু অর্ডার করেছি, একটাই একই সেট মেনু। মিট জুস। নাও খোলো খোলো। হয়েছে?
আমার লাঞ্চ প্যাকেজ ওপেন করতেছি, কি আছে আমি জানি না। ওয়াও, লেগ পিস পেয়ে গেছি। আর কি চাই জীবনে? প্লেন পোলাও, এগ কারি, চিকেন লেগ পিস, রোস্ট আর সালাড, এরপরে পানি আর হচ্ছে মিরিন্ডা বা ফান্টা। এর ওদের মধ্যে এটা দোল না, আর একজনের চশমা ফালাই দিয়ে হাইটে গেছে গিয়ে। চশমা আজকে থেকে আমার। এই চশমা হারাইয়া পাইছি আমি রাস্তায় ঘুরাইয়া, এই চশমার দিম না। দোলনার ভিডিও করতে যাই এই চশমা আমি রাস্তায় ঘুরাই পাইছি, আর কেউ দিম না। এত সুন্দর সুন্দর কুকুর এই জায়গায় রাখছে, কুকুরগুলো এখন এই যে রেস্ট নিচ্ছে, খুব সুন্দর। আমার এই কুকুরটা অনেক পছন্দ হয়েছে। এটা কুকুর না নেকড়ে আল্লাহ মাবুদ জানে। এই কুকুরটার চোখ দুই কালারের, দেখাইতে পারতেছি না আমি। এই কুকুরটারও দুই চোখ দুই কালারের। এই কুকুরটা অনেক সুন্দর। পেটটা একটু চাপা, খুব চাপা। এখন সুইমিং পুলে যাবে সাঁতার করতে, তাই না? এদিকেও একটু তাকাও দুইজনে, দাঁড়াও। কুষণ ডাকো, কুষণ। এই আপু গেঞ্জিটাই ওদের দুজনকে সেই মানাইছে, একই কালার, খুব সুন্দর লাগতেছে। নামে নাকি রে? ইয়ে দিবে না, গোল রাউন্ড দিয়ে কি যেন দিবে। টিউব জিজ্ঞেস করতেছে মনে হয়, যে টিউব কোথা থেকে পাইছে, বাচ্চা মানুষ না। পরে টিউব না নিয়ে বলে সত্যি কথা এটা। হ্যাঁ, টাকা টাকা ছাড়া সুখ আছে জীবনে? আসিচ্ছে টিউব পেয়েছে শেষ পর্যন্ত। এই যে টিউব, আমার ছেলে গেছে আর এটা ম্যানেজ করতে পারবে না, এটা কোনো কথা? ফারহানকে কেউ আনসেফ অবস্থায় ছাড়বে? জীবনেও না। দেখছো, এরা আবার সামনে এসে বসে আছে কেন? হাই, এই টিউবের ব্যালেন্স বুঝতেছে না। তো সুইমিং পুলে আমাদের আসলে সবার নামার কথা ছিল, কিন্তু এখন দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে, আর আমরা আসলে সুইমিং পুলের ওইভাবে প্রিপারেশনে আসি নাই। আমরা মনে করেছিলাম যে রেন্টে বা ভাড়ায় পাওয়া যায়, কিন্তু এখানে রেন্টে বা ভাড়ায় পাওয়া যায় না, সবগুলো কিনতে হয়। এখন আজকে আমরা সেই মুডে নাই, এই জন্য আমরা আজকে নামি নাই পানিতে। তো ওরা নামছে, ওদের খুব ইচ্ছা হয়েছে, এই জন্য ওরা নামছে, আমরা পরে নামবো। টিউবটা না সুবিধার না, দুধ না, অলরেডি পানি খাইছে। খাইকো একটু, তুমি টেনশন কর না, একটু খাই। আসতেছে না খায় নাই, তুমি আর কারণ সাহস পাচ্ছে না। আমারটা আর যায় না আপু। আমারটা দেখো, একটা মজার জিনিস দেখো, লোকে দেখো না, একটা মজার জিনিস দেখো। একদম স্পষ্ট, মনে হয় যেন এই সামনে না। ওয়াও, কেন কি মজা করতেছে। তুমিও কি নামবা? হাফ প্যান্ট পরে, সেটাই তো, হাফ প্যান্ট পরে তুমি নামতো এনজয়মেন্টই হইলো না সারাদিন। তো হ্যালো গাইস, বন্ধুরা, সকালে এসেছি আর এখন বিকেল হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল শেষ, আমাদের ঘোরাফেরা বেড়াধুরা সব শেষ। এখন আমরা সুবর্ণগ্রাম থেকে বের হয়ে যাব, বাসায় চলে যাব। আজকে সারাদিন অনেক কিছু তোমাদের দেখিয়ে ফেললাম, তোমরা দেখে ফেললা, এবং যারা যারা এখানে আসছো তো ভালো কথা, যারা যারা আসো নাই চটজলদি এসে ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা, না আসলে কিন্তু মিস করবা, তাই না আপু? অবশ্যই খুব মজা ছিল। এই সুইমিং পুল কেমন ছিল ফারহান? খুব মজা। চিপস কে কথা বলতে পারতেছে না। আল্লাহ হাফিজ।